ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অ্যাডভান্স টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি আইএসসি ক্লাস 12-দের সেকেন্ড সেমিস্টারের জন্য প্রবন্ধ থেকে রেকর্ড নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কিছু ব্রড কোশ্চেন নিয়ে এসেছি। তো চলো সময় নষ্ট না করে 1 নম্বর থেকে শুরু করছি। কোটেশনের মধ্যে আমি গিয়েছিলাম ছোট একটা বুক কেসের সন্ধানে। কার লেখা কোন প্রবন্ধের অন্তর্গত? খ, বক্তা কে? গ, বক্তা কোথায় কেন গিয়েছিলেন? ঘ, ফেরার পথে বক্তার নজরে কি পড়ে, শেষে কি হয়? 2 নম্বর প্রশ্নে যাচ্ছি কোটেশনের মধ্যে। তবু এদের মধ্যে একখানা রেকর্ড আমার দৃষ্টি আকর্ষণ করলো। ক, কার লেখা কোন গল্পের অন্তর্গত? খ, বক্তাকে, তিনি কোথায় গিয়েছিলেন? গ, কোন রেকর্ড খানা দৃষ্টি আকর্ষণ করে? ঘ, এরপর কি হয়? 3 নম্বর প্রশ্নে যাচ্ছি কোটেশনের মধ্যে। চাবির গোছা এই মাত্র কোথাও রেখে তারপর তার খুঁজে না পেলে যেমন একটা ছটফটানি জাগে, ঠিক সেই রকম। ক, কার লেখা কোন গল্পের অন্তর্গত? খ, বক্তাকে। গ, প্রসঙ্গ কি? ঘ, বক্তব্য পরিস্ফুট করো। 4 নম্বর প্রশ্নে যাচ্ছি কোটেশনের মধ্যে। সুইজারল্যান্ডে ম্যারেজ ফেস্টিভ্যালে এমনি গান আমি আর যেন শুনেছিলাম। ক, কার লেখা কোন রচনার অংশ? খ, বক্তাকে। এমনি গান মানে কি গান? গ, এই কথাটির তাৎপর্য লেখো। ঘ, কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? 5 নম্বর প্রশ্নে যাচ্ছি কোটেশনের মধ্যে। শেষ পর্যন্ত সমাধান করলেন এক ভূপর্যটক। ক, কার লেখা কোন গল্পের অন্তর্গত? খ, বক্তাকে। ভূপর্যটক শব্দের অর্থ কি? গ, ভূপর্যটক কি জানে? ঘ, এরপর লেখক ও করুণার মনোভাব কি হয়? 6 নম্বর প্রশ্নে যাচ্ছি কোটেশনের মধ্যে। মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো আমার, জ্বলজ্বল করে উঠল করুণার চোখ। ক, কার লেখা কোন গল্পের অংশ? খ, করুণাকে তার চোখ জ্বলজ্বল করে উঠল কেন? গ, বক্তাকে তার মাথায় বিদ্যুৎ চমকালো কেন? ঘ, এরপর কি হয়েছিল উমা? বক্তব্যটির তাৎপর্য লেখো। 7 নম্বর প্রশ্নে হচ্ছে কোটেশনের মধ্যে। এই রেকর্ডটি কেউ কেন ভেঙে নিশ্চিহ্ন করতে পারেনি? ক, কার লেখা কোন গল্পের অন্তর্গত? খ, বক্তা কে? গ, প্রসঙ্গ কি? ঘ, বক্তার বক্তব্য কি? তো ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কি ধরনের সাজেশন ভিডিও দেখতে চাইছো, আমাকে কিছু সাজেশন দেওয়া থাকলে অবশ্যই কমেন্ট করো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবার আগে বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।